করলাম, স্টার্ট করলাম, তারপরে কি করতে হবে? কম্পিউটারকে বলতে হবে যে আমাকে এবিসি এর মানগুলো বলো। এখানে সি কেন আসবে? তিনটা, তাই এতটুকু ক্লিয়ার? এই দুইটা লাইন লিখছি, এগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন, এখন কম্পিউটারকে বলতেছে যে দেখো তো এ বি সি এর মধ্যে, এ বি সি এর মধ্যে এ ইজ গ্রেটার দেন বি কিনা বলো। দেখো কম্পিউটারকে বলতেছে যে এ, তিনটা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা পাচ্ছি? এ বি সি। কম্পিউটারকে বলতেছে এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি এর চাইতে বড় বলতেছে আর কি। কম্পিউটার এখানে বলতেছে এ কি বি এর চাইতে বড়, ইয়েস হইতে পারে, নো হইতে পারে। ইয়েস, এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে চেক করো এ কি সি এর চাইতেও বড়, তাইলে চেক করো এ কি সি এর চাইতেও বড়। তাও যদি ইয়েস হয়, ইয়েস, তাহলে বলে দাও এ ইজ লার্জ। এই অংশটা বুঝতে পারছো কিনা বলো? কি গণনা করতেছে? প্রথমে স্টার্ট করলাম, তারপরে রিড এবিসি, মানে এবিসি এর মানগুলো বলো আমাকে। এবিসি এর মানে কতক্ষণ 10 হইতে পারে, 5 হইতে পারে, 15 হইতে পারে, ইচ্ছা মতো বসাতে পারে। সেজন্য আমি এখানে এমনি নাম বলে দিলাম এ বি সি, ঠিক আছে? তো এখন বলতেছে এ কি বি এর চাইতে বড়? হ্যাঁ, এ বি এর চাইতে বড়। আচ্ছা ঠিক আছে, এ বি এর চাইতে বড়। এবার চেক করো এ কি সি এর চাইতেও বড় কিনা। তিনটে সংখ্যার মধ্যে যদি এ বি এর চাইতে বড় হয়, আবার এ যদি সি এর চাইতেও বড় হয়, তাহলে এ সবার থেকে বড় না? হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝছি। এতটুকু যদি বুঝো তাহলে এখন আসো, এ বি এর চাইতে তো বড় নাও হইতে পারে। এ বি এর চাইতে বড়, তাহলে চেক করো তো এ বি এর চাইতে বড় নাইলে কে বড়? এখানে বি বড়। এবার চেক করো বি কি সি এর চাইতেও বড় কিনা। এবার চেক করো বি কি সি এর চাইতে বড় কিনা। যদি ইয়েস হয়, যদি কি হয়, ইয়েস হয়, তাহলে বলে দাও বি ইজ লার্জ, বি ইজ লার্জ। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ঘটনা এটা করতে পারে, আবার এটা তো বি সি এর চাইতে বড় নাও করতে পারে, আবার এদিকে এ সি এর চাইতে বড় নাও করতে পারে। তাহলে কে আছে? তাইলে তাহলে কে আছে? তাহলে কে বড় হবে? সি ইজ লার্জ। বুঝো নাই? আবার বলতেছি, দেখো আবার বলতেছি। আচ্ছা একটু পরে বলি। তাহলে তাহলে ঘটনা এখানে করতে পারে বি যদি বড় হয়, আবার এদিকে সিও যদি বড় হয়, তাহলে হয়ে গেছে গা। এখন নাও তো হইতে পারে, তাহলে আর বাকি থাকে কে? এ বি এর মধ্যে সি। তাহলে এও বড় না, বিও বড় না, তাহলে কে বড় হবে? অবশ্যই সি বড় হবে, সি ইজ লার্জ। এখন আমি রেজাল্ট কয়টা পাইছি? তিনটা রেজাল্ট পাইছি না? তিনটা। এখন তিনটা রেজাল্ট কি করে দেবো? কানেক্ট করে দেবো, কারণ রেজাল্ট তিনটা যে, এটা গোলাকার হবে। হ্যাঁ, একটু চ্যাপ্টার হয়ে গেছে, শেষ করে দেবো। দেখেন বুঝা গেছে? এটা কি বুঝাইতে পারছি? এটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে একটু করে আবার সুন্দর করে বুঝাই, আবার একটু করে বুঝাই। দেখেন প্রথমে স্টার্ট করব, মান কয়টা? তিনটা। রিড এ বি সি, মান কয়টা? তিনটা মান, এ বি সি। এখন বলতেছে এ বি এর চাইতে বড় কিনা। এ বি এর চাইতে কি, এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে চেক করো এ কি সি এর চাইতে বড় কিনা। এও সি এর চাইতে বড়, এ বি এর চাইতে বড়, এ সি এর চাইতেও বড়। ইয়েস ইয়েস, তাহলে কি এ হচ্ছে সবচেয়ে বড়। শেষ। আবার এ বি এর চাইতে বড় নাইলে কে বড়? বি বড়। এবার দেখো তো বি সি এর চাইতে বড় কিনা। যদি বি সি এর চাইতেও বড় হয় তাহলে কে বড় হবে? বি ইজ লার্জ। তাহলে এদিকে যদি বলে যে এটা ইয়েস হইতে পারে, আবার নো হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। এখন যদি বি সি এর চাইতে বড় না হয় তাহলে কে বড় হবে? সি বড় হবে। আবার এদিকে এ যদি সি এর চাইতেও বড় না হয় তাহলে কে বড় হবে? সি ইজ লার্জ। তাহলে এদিক দিয়ে সি ইজ লার্জ, সি সবচেয়ে বড়। তাহলে এখানে তিনটা কি করে দিলাম? কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। বুঝা গেছে না বুঝেন নাই?
পারবা? বলেন। তাহলে এটা একটা উদাহরণের সাহায্যে কিন্তু দেখতে পারেন আপনারা, হালকা করে বোঝানো যায়। আর একটু উদাহরণের সাহায্যে বুঝাই। দেখেন এ সমান কত 10 ধরো, বি সমান কত 11 ধরো, সি সমান কত 12 ধরো মান। এদিকে একটু তাকাও সবাই। এ সমান কত বললাম, বি সমান কত, সি সমান কত 12। তাইলে দেখো তো এ বি এর চাইতে বড় কিনা, 10 কি 11 চাইতে বড় কিনা? 10 11 চাইতে বড় না, বড় না। তাহলে কোন দিকে যাবে? এদিকে নো, এই সাইডে আসবে। এবার চেক করতে বলছে বি সি এর চাইতে বড় কিনা। বি কত 11 ইজ 12, বি কি সি এর চাইতে বড় এখানে? হ্যাঁ না, তা বি কেমনে 11 কেমনে বি 12 চাইতে বড়? তাও এটাও না, তাহলে এটা নো। তাহলে সি ইজ লাস্ট। দেখো তো সি সবার বড় কিনা। দেখছো কেমনে কাজ করে প্রোগ্রাম? চেক করো, পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে যে এতটুকু শেষ। আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি যে মিলতেছে কিনা। বুঝতে পারছো কেমনে কাজ করে? আবার আমি ইচ্ছা মতো আবার আরেকটা মান নিলাম। দেখো আমি আবার মান আরেকটা দিলাম আমার ইচ্ছা মতো। যেমন ধরো এর মান নিলাম 105, বি এর মান নিলাম 90, সি এর মান নিলাম 200। আরেকটা মান নিলাম। দেখো এখানে এখানে আরেকটা মান নিয়ে দেখাচ্ছি, চেক করে দেখাচ্ছি। স্যার একটু খেয়াল করবো। এখন এখানে এসে বলতেছে এ বি এর চাইতে বড় কিনা। দেখো তো 105 90 চাইতে বড় কিনা। হ্যাঁ 105 90 চাইতে বড় কিনা, তার মানে কি ইয়েস। তাহলে কোন দিকে যাব? এদিকে যাব। এবার চেক করতে বলতেছে যে এ সি এর চাইতে বড় কিনা। এ কত 105 ইজ গ্রেটার দেন 200 কিনা। হ্যাঁ 200 কিনা, তাহলে কি 105 বড় না, তাহলে নো। নো হইলে কোন দিকে যাবে? এদিকে। তাহলে সি ইজ লাস্ট। তাহলে দেখো তো সি সবার বড় কিনা। চেক কেমনে করে বুঝছো? এমনি এমনি করে ওই মূর্খ মানুষটাকে বলে যাবে যে এবিসি বড় ছিল। পারবা? ঠিক আছে, পুরা জিনিসটা পারবা? পরীক্ষা আসলে লিখতে পারবা? শিওর? এখন দেখো এই প্রোগ্রামটা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বললাম না, তিনটি সংখ্যার মধ্যে যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বললে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাবে কি আমাদের ভিতরে সিম্বল গুলো আর লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে কি।